আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত আমাকে অনেকেই প্রশ্ন করেন যারা নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা অনেকেই যারা দীর্ঘদিন যাবৎ চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না। তো তারা আরো বেটার ভাবে পড়ার জন্যে বুক লিস্ট সাজেশন চেয়ে থাকেন। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার পরামর্শ অনুযায়ী কিছু বই সাজেস্ট করব। এটার সাথে অনেকে দ্বিমতও থাকতে পারেন। তবে সেই বইগুলো কেন আপনার জন্য ভালো হতে পারে, কোন বইটা আপনার জন্য ভালো হতে পারে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয়টি অলরেডি আমি আমার হোয়াইট বোর্ডে তুলে রেখেছি, নন ডিপার্টমেন্ট বুক লিস্ট যেটা। তো আমাদের সরকারি চাকরির প্রস্তুতি যারা আমাদের ইঞ্জিনিয়ারিং পোস্ট, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী তথা এস্টিমেটর সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদে আপনারা অ্যাপ্লাই করে থাকেন। তো আমাদের নির্ধারিত বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন থাকে, যেগুলো সরাসরি অধিদপ্তর মন্ত্রণালয় বিভাগের হয়, সেগুলো পিএসসি কর্তৃক পরীক্ষা নেওয়া হয়। আর যেগুলো পরীক্ষা আদার্স আইবিএ, বুয়েট কিংবা অন্য প্রতিষ্ঠান নিয়ে থাকে তাদের বিভিন্ন প্যাটার্নে হয়ে থাকে। কিন্তু আমাদের সরকারি চাকরির প্রস্তুতির নন ডিপার্টমেন্ট যেই ব্যাপারগুলো, এই বেসিক ব্যাপারগুলো যদি আমরা একবার যে কোনো বই ধরে পড়তে পারি, তখন আমরা যে কোনো প্যাটার্নেই ভালো করতে পারবো ইনশাল্লাহ। আমি মনে করি আমরা যখন কোনো প্যাটার্নে না পড়ে আমরা যখন ওভারঅল প্রিপারেশন নেই, যে কোনো পরীক্ষার আগে আমরা যদি 7 দিন পাই, তখন দেখা যাবে আমরা নির্দিষ্ট ওই প্যাটার্নে নিজেকে গুছিয়ে নিতে পারবো। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে যে পরীক্ষাটা রিক্রুটমেন্ট এক্সামটা দিয়েছিলাম, সেই পরীক্ষার ঠিক 7 দিন আগে মূলত আমি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাই। তখন দেখা যাচ্ছে যে আমার ওভারঅল প্রিপারেশন থাকার কারণে আমি ওই 7 দিনের ভিতরে নিজেকে গুছিয়ে নিতে পেরেছি। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বাংলার জন্য আমি মনে করি অভিযাত্রী বা অগ্রদূত, এই দুই বইটি আপনাদের যে কোনো একটি বই নিতে পারেন। তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অভিযাত্রী বইটি। অভিযাত্রী বইটির আবার 2টি পার্ট। বাজার মূল্য আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বইটির ছবি এবং বাজার মূল্য আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এরপরে আপনারা অভিযাত্রী যদি আপনার কাছে একটু বাজেট ফ্রেন্ডলি মনে না হয়, অভিযাত্রী যেহেতু 2টা পার্ট, সেহেতু আপনি অগ্রদূত বইটি নিতে পারেন। অগ্রদূত বইয়েরও বাজার মূল্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে ইংরেজি। ইংরেজি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা ভাইটাল রোল প্লে করে। কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের যেগুলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এস্টিমেটর, এগুলোতে পরীক্ষা হয়, আমি যদি টোটাল 100% মার্ক বিবেচনা করি, তবে বাংলা এবং ইংরেজিতে কিন্তু দেখা যাচ্ছে যে 20% করে মার্ক থাকে। সো ইটস ডেফিনেটলি এ ভাইটাল পার্ট অফ ইউর এক্সাম। সো আমাদের ইংরেজি অনেক ভালো করে আত্মস্থ করতে হবে, সিলেবাস বুঝতে হবে, ওই অনুযায়ী পড়তে হবে। তো সেই হিসাবে আমি মনে করি যারা ইংরেজিতে একটু দুর্বল, তারা আপনারা মাস্টার জাহাঙ্গীর স্যার যিনি আছেন তার মাস্টার বইটি নিতে পারেন, কিংবা নিট বইটিও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে মজার ইংলিশ, তাদের এই বইটি নিলে তাদের ওই চ্যানেলে আপনারা ফুল কোর্সটি বইটির উপরে পাবেন। এই দুইটি নিতে পারেন। আর আমি ইংরেজিতে বরাবরই আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, সেজন্য আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটি আমার প্রস্তুতির সময় পড়েছি। বর্তমানে আমার কাছে মাস্টার ইংলিশেরও কালেকশন রয়েছে, কারণ আমি আরো বিস্তারিতভাবে ইংরেজি গ্রামাটিক্যালকে জানতে চাই। দ্যাটস ওয়াই আমার কাছে বর্তমানে বাজারের মধ্যে সবচেয়ে বেটার বই মনে হয় মাস্টারকে। কিন্তু আমাদের যারা একটু ইংরেজি খুব ভয় পান, সিলেবাসকে একটু সংক্ষিপ্ত করতে চান, মোটামুটি ইংরেজিতে পান, তাদের জন্য আমি মনে করি কম্পিটিটিভ এক্সামটা ভালো। আমি ইনশাআল্লাহ সামনে এই বইগুলোর পৃথক পৃথক রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনাদের কাছে যেইটা সুইটেবল মনে হবে আপনারা সেই বইটি কিনবেন ইনশাআল্লাহ। তারপর জিকে বা জেনারেল নলেজ। জিকে বা জেনারেল নলেজ কথাটা ছোট হলো, জিকে বা জেনারেল নলেজের কিন্তু কয়েকটি পার্ট। তার মধ্যে বাংলাদেশ বিষয়গুলি আছে, আন্তর্জাতিক বিষয়গুলি আছে, ভূগোল, বিজ্ঞান এবং আইসিটি। তো আমরা মূলত লিটারালি জিকে বলতেছি, দেখা যাচ্ছে যে কোনো একটা ডাইজেস্ট বই ফলো করতেছি, কেউ আবার সিরিজ বই পড়ি, দেখা যাচ্ছে কেউ ডাইজেস্ট না পড়েও বিভিন্ন বাজারে প্রচলিত বই আছে, যেমন মিহির জিকে আছে, খন্দকার জিকে আছে, এছাড়াও আরো অন্যান্য বই থাকতে পারে, বেসিক ভিউ আছে। তো আমি মনে করি যে এই বইগুলো যদি আমরা কোনো ডাইজেস্ট থেকে না পড়ে আমরা যদি কোনো বিস্তারিত ভাবে পড়তে পারি, সেক্ষেত্রে আমরা ভালো আউটপুট দিতে পারবো ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আপনাদের জন্য সাজেশন থাকবে প্রফেসর জর্জ সিরিজ। এই সিরিজের বইগুলো আপনারা কালেকশন করতে পারেন যদি মনে করেন যে আপনি সাস্টেইনেবল প্রিপারেশন নেবেন। এই প্রিপারেশনের মাধ্যমে আপনি যে কোনো রিটেন পরীক্ষাতেও ভালো করার একটা সুযোগ থাকবে। তারপরে মনে করেন টেকনিক সিরিজের একটা বই আছে, যাদের একটু বাজেট কম তারা এটাও নিতে পারেন। যাদের দেখা যাচ্ছে যে আলাদা আলাদা করে বই নেয়ার বাজেট যাদের হবে না, তারা আপনারা যে কোনো একটা ডাইজেস্টও নিতে পারেন। ডাইজেস্ট নিলে একের ভিতর সব হচ্ছে, যাদের ডাইজেস্ট আছে তারা ওইটাও পড়তে পারেন। আর যদি মনে হয় যে ডাইজেস্টের চেয়েও একটু বিস্তারিত চাচ্ছেন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে জিকের জন্য মিহির জিকে বইটা বর্তমানে অনেক ভালো আছে। আপনারা নিজেরা আমার কথা শোনার আগে আপনারা এই বইগুলা নিজেরাও যাচাই করে দেখতে পারেন। তো বেসিক্যালি 2টা বই পড়েছি আমি, মোটামুটি সব আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমি আর কি নিজের জানার খাতিরে সবগুলা বই যাচাই করে দেখতাম।
তো আমি তখন দেখা যাচ্ছে যে জর্জ সিরিজ আমি কয়েকবার শেষ করেছি, প্রফেসরও শেষ করেছি। তো এই দুইটা বই মূলত আমার মোটামুটি মেইন টার্গেটেড বই। এর মধ্যে যখন পরীক্ষা আসতো তখন আমি প্রফেসরের বইটা দেখতাম। আমি যদি পার্থক্য বলি, প্রফেসর সিরিজের বইগুলো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটাও কিন্তু প্রফেসর সিরিজের। তো এখানে এদের একটা সিস্টেম আছে, প্রথমে বিসিএসসি বিগত সালে যা আসছে, তারপরে পিএসসি অ্যান্ড আদার্স একটা থাকে, পিএসসি অ্যান্ড আদার্স একটা থাকে, এরপরে থাকে ব্যাংক, তারপর থাকে ভার্সিটি। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সরকারি চাকরি যারা প্রস্তুতি নেই, আইবিএ, বুয়েট কিংবা পিএসসি প্যাটার্নে, তাদের জন্য আমাদের মূল যেটা ইম্পর্টেন্ট থিম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আমাদের বেশি পড়া দরকার, সেটা হচ্ছে বিসিএস, পিএসসি অ্যান্ড আদার্স। পিএসসি অ্যান্ড আদার্সের ভিতরে কিন্তু আপনার আইবিএ আর বুয়েটে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো আছে। এরপরে আছে ব্যাংক, তারপর ভার্সিটি, যেগুলো আমাদের সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ভার্সিটি লেভেলের মতো প্রশ্ন আসে না আর কি। তো সেক্ষেত্রে আমি মনে করি প্রফেসরে এইটা আর কি সুন্দরভাবে গুছিয়ে দেয় আপনাদের জন্য ভালো হবে। কিন্তু জর্জ সিরিজে আবার প্রশ্নগুলো র্যান্ডম ভাবে দেয়, এলোমেলো ভাবে, যে ওইখানেই ভার্সিটি, ওইখানেই ব্যাংক, ওইখানেই বিসিএস। তো তবে আবার জর্জের একটা বিশেষত্ব হচ্ছে জর্জের বইগুলোতে অধ্যায়ভিত্তিক আলোচনাটা অনেক সুন্দরভাবে দেয়া থাকে প্রফেসরের তুলনায়। তো আপনারা বইগুলো নিজে একটু যাচাই করে দেখবেন, একটু বই কেনার আগে নিজেদের জন্য যেটা বেটার হয় আপনারা সেই বইগুলো নিতে পারেন। আর যদি মনে হয় সময় সংক্ষিপ্ত তাহলে তো বললাম মেহের থেকে বইটা নিতে পারেন। এরপরে একটা জিনিস আপনাদের বলি, আপনারা মূলত এই দুইটা বই অবশ্যই আপনারা সিরিজ কিনতে পারেন, কিন্তু এই বইগুলা এই যে ভূগোল যেটা আছে, বিজ্ঞান আছে, আইসিটি, এই তিনটা পার্ট থেকে জিকে এর মধ্যে সবচেয়ে কম প্রশ্ন আসে। আমি যদি বলি আপনাদেরকে যে 20% মার্কের জিকে থাকবে, তাহলে আপনার 10%ই থাকবে বাংলাদেশ বিষয়াবলী থেকে, আর বাকি 10% এই আপনার আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, বিজ্ঞান, আইসিটি থেকে। এখন কথা হচ্ছে এই ব্যাপারগুলো আপনি যে কোনো ডাইজেস্ট থেকেও পড়ে নিতে পারেন, অত বিস্তারিত পড়ার, ভূগোল, বিজ্ঞান, আইসিটি এগুলো অত বিস্তারিত পড়ার দরকার নাই। আইসিটির জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন কম্পিউটারের বিবর্তন, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেই সাথে রয়েছে বিভিন্ন শর্টকাট কমান্ড সমূহ। আইসিটির জন্য এগুলোই যথেষ্ট। বিজ্ঞান আপনারা বিসিএস বা পিএসসি তে যেগুলো প্রশ্ন বিগত সালে আসছে আপনি ডাইজেস্ট থেকে ওগুলো পড়ে নিলেও হবে। ভূগোলের ক্ষেত্রেও সেম, আপনারা বিসিএস এবং পিএসসি তে যেগুলো আসছে সেগুলো পড়ে নিলে, যে কোনো একটা ডাইজেস্ট থেকে পড়ে নিলে আর এক্সট্রা করে কোনো বই কিনতে হবে না। তবে এই দুইটা বিশদভাবে পড়ার জন্য আপনারা এই দুইটা বই, সিরিজ বই কিনতে পারেন। তার মধ্যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যুদয় পাঠটা, যেটা বাংলাদেশের 1947 সালে দেশ ভাগের পর থেকে যেটা আর কি হয়। 47 সালের দেশ ভাগ, 52 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধ, এবং সর্বশেষ 2024 সালের যে জুলাই বিপ্লব হয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা মানে আসলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে প্রায়োরিটি কোনটা, আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তারপর সরকার ব্যবস্থা আছে, সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, এই ব্যাপারগুলো আপনারা যে কোনো একটা বই কিনলে আপনারা ব্যাপারগুলো বুঝতে পারবেন। আর আন্তর্জাতিক বিষয়গুলি, যেটা অনেকের সমস্যা ফিল করেন তাদের জন্য বলি, আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতিসংঘ পার্টটা। জাতিসংঘ পার্টটা আপনারা অনলাইনে যে কারো একটু ক্লাস দেখে নিতে পারেন, যেখানে সুন্দরভাবে শর্টকাটে বুঝাই দেয়া, শর্টকাটে বলতে কিছু টেকনিক ফলো করে আর কি অ্যাপ্লাই করে যেগুলো বোঝানো হয়েছে সেগুলো ক্লাস দেখতে পারেন। এছাড়াও বাংলাদেশের সাথে যেই দেশগুলোর ভালো সম্পর্ক, কিংবা বাংলাদেশের সাথে যেই দেশগুলোর খারাপ সম্পর্ক, কিংবা বিশ্বের বিভিন্ন দেশের সংঘাত সমূহ, যেই দেশে হচ্ছে রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল, এই দেশগুলো সম্পর্কে একটু টুকিটাকি জেনে নেবেন। এটা আন্তর্জাতিক বিষয়গুলির জন্য সবচেয়ে ভাইটাল পার্ট। বলতে আমি প্রায়োরিটিটা আপনাকে কিভাবে দিতে হবে সেটা আর কি বোঝানোর চেষ্টা করলাম। এই হচ্ছে ওভারঅল আপনার নন ডিপার্টমেন্ট। এখন ডিপার্টমেন্ট এক এক ডিপার্টমেন্টের জন্য এক এক বই ভালো হয়। এটা আসলে এক এক ডিপার্টমেন্টের এক এক রকম, তো এটার জন্য আমি পৃথক ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কি টপিক রিলেটেড ভিডিও চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।